করে দেবো। শোনো, নতুন একটা সিনেমা এসেছে, সিনেমাটার নাম হচ্ছে 12th ফেল। 12th ফেল সিনেমাটার কাহিনী হচ্ছে, মানে মেইন ক্যারেক্টার হচ্ছে মনোজ, ঠিক আছে? মনোজ বেচারা দিনে 12 ঘন্টা কাজ করে, কারণ তাকে তার ফ্যামিলির দায়িত্ব পালন করতে হয়। এবং সে এই 12 ঘন্টা কাজ করার পর প্রতি রাতে আরো 6 ঘন্টা পড়ালেখা করে এই 12 ঘন্টা কাজের পর। কারণ মনোজ এবং মনোজের মতো আরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা জিনিস জানে, সেটা হচ্ছে সোশ্যাল আপগ্রেডেশনের একমাত্র ল্যাডার তাদের জন্য হচ্ছে পড়ালেখা। তোমার বাবা কিংবা তোমার মা সারা জীবন পরিশ্রম করেছে এবং তারা হয়তোবা ঈদে একটা ভালো পোশাক কিনে নেয়, হয়তোবা তারা তোমার টিফিনের টাকাটা দিতে গিয়ে তারা চিন্তা করেছে যে আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে আর 10-20 টাকা বাড়িয়ে দেই, হয়তোবা দুপুরে আমি কম খাবো, কিংবা আমি হয়তোবা দুপুরে ভাত খাবো না, আমি হয়তোবা দুপুরে 1 কাপ চা কিংবা একটা বনরুটি খেয়ে কাটিয়ে দিব, একটা কলা দিয়ে হয়তোবা আজকের মতো ম্যানেজ করে নেব, কিন্তু আমার ছেলেটা বা আমার মেয়েটা ভালো খাক। কারণ আমার ছেলেটা বা আমার মেয়েটা যখন স্কুলে আছে বা কলেজে আছে, সে যখন পড়ালেখা করছে, তার যাতে খিদের কারণে পড়ার যে ইন্টেনশনটা, নিয়তটা, সেটা থেকে সে বিচ্যুত না হয়। কারণ তোমার বাবা মা এটা জানে, তাদের যে সারা জীবনের এত কষ্ট, এত পরিশ্রম, এত সংগ্রাম, সবকিছু সার্থক করতে পারার একমাত্র আপসাইড ল্যাডার হচ্ছে তোমার পড়ালেখা। তুমি যদি ভালো মতো পড়ালেখা করতে পারো, তোমার মা বাবার এই যে সারা জীবনের পরিশ্রম, সবকিছু তুমি রিটার্ন দিতে পারবা। আমি বলছি না পড়ালেখা ছাড়া এটা করা সম্ভব না, অবশ্যই পৃথিবীতে অনেক মানুষ পড়ালেখা ছাড়াই সফল হয়েছে, সেটার পরিমাণও নেহাত কম না। কিন্তু তাদের সাফল্যের হার ভার্সেস পড়ালেখা করে পাওয়া সাফল্যের হারটা বেশি। তার মানে তুমি যদি আন্ডার প্রিভিলেজড হও, তোমার যদি এরকম হয় যে তোমার সবগুলো বই কেনার তোমার টাকা নাই, সকল সাবজেক্ট প্রাইভেট করার পড়ার মতো তোমার টাকা নাই, কিংবা তোমার হয়তো বা থাকার জন্য একটা ভালো বাসা নাই, তোমার স্কুল কলেজে যাওয়ার জন্য হয়তো বা নিজেদের একটা পার্সোনাল গাড়ি নাই, এইরকম প্রিভিলেজ যাদের নাই, তাদের পরবর্তী জেনারেশন কিংবা তার নিজের জেনারেশন যদি দাঁড়াতে চায় সোশ্যাল মুভমেন্টের মাধ্যমে, তার মানে হ্যাঁ, আমার বাবা নিম্নবিত্ত ছিলেন বা মধ্যবিত্ত ছিলেন, কিন্তু আমি চাই আমার বাবার মতো কষ্ট যাতে আমাকে করতে না হয়, কিংবা আমি চাই আমার অবস্থার পরিবর্তনের মাধ্যমে আমার বাবা কিংবা আমার মাকে একটা সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ এনে দিতে। তাহলে আমাকে যেটা করতে হবে, পড়ার সময় পড়তে হবে এবং সিনসিয়ারলি পড়তে হবে। পড়তে বসে যদি তোমার ঘুম আসে, তখন তুমি এটা মনে করবা যে তুমি যাতে একবেলা ভালো মতো ঘুমাও, এই কারণে তোমার বাবা অথবা তোমার মা কঠোর পরিশ্রম করেন, এবং সেই পরিশ্রমের বিনিময়ে তুমি দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়ে পড়ার সময় ঘুমের কথা ভাবতে পারো। অর্থাৎ তোমার যদি এরকম একটা সিচুয়েশন হতো যে তোমার পরিবারের যে আর্থিক সঙ্গতি সেটা রক্ষার জন্য পরিবারের ভরণ পোষণের দায়িত্ব যদি তোমাকে নিতে হতো, তোমাকে যদি এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হতো যে তোমাকেই কাজকর্ম করে টাকা উপার্জন করতে হচ্ছে, যেটা দিয়ে তোমার পরিবারের সদস্যদের ভরণ পোষণ হচ্ছে, এবং সেই টাকা থেকেই কোনো মতে অল্প সিকি ভাগ নিয়ে তুমি তোমার পড়ালেখার পিছে ব্যয় করছো, তখন তুমি বুঝতা আসলে পড়ালেখার মূল্যটা কত। এবং এই যে তোমাকে নিজেকে কাজ করে, খেতে খামারে কারখানায় কাজ করে পড়ালেখা করতে হয় না, তুমি যে নিজের ঘুমানোর জন্য মাথার উপর একটা ছাদ পাও, দুবেলা ভাত খাওয়ার সঙ্গতিটা তোমার হয়, এটার পিছনে তোমার মা বাবার কঠোর পরিশ্রম আছে। অনেক পরিশ্রম আমরা হয়তো অনেক সময় দেখি না। অনেক মা বাবা এরকম আছে, ছেলে বা মেয়েকে যখন কলেজে নিয়ে যান তখন তারা যান রিক্সায়, কিন্তু যখন তারা ফিরে আসেন বাসায় কিংবা অফিসে যান কিংবা বাজারে যান, তখন তারা হেঁটে যান। কারণ তারা চিন্তা করেন এই 10-20 টাকা যেটা আমার রিক্সা ভাড়া বাবদ আমি বাঁচালাম, সেই 10-20 টাকাটা হয়তোবা আমার ছেলে বা আমার মেয়ে একবেলা একটু ভালো টিফিন খেতে পারবে, হয়তোবা তার আরো একটা শখ একটু বেশি আমি পূরণ করতে পারবো। এই কথাগুলো যদি তুমি কখনো চিন্তা করো, আমার কাছে মনে হয় না যে তোমার পড়ালেখা থেকে ভিন্ন কোথাও ফোকাস করার তোমার কখনো সুযোগ হবে। আশা করি বুঝতে পেরেছো।